সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সম্প্রতি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনে ২৬৪২টি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আবেদন সংক্রান্ত সকল তথ্য যেমন পদসংখ্যা, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের শুরু এবং শেষ তারিখ সকল কিছু বিস্তারিত এই ভিডিওতে উপস্থাপন করা হবে। তাই আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন। তো ভিউয়ার্স, চলুন মূল ভিডিওটি আলোচনা করা যাক। আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, এখানে দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তি নম্বর দেওয়া আছে, উচ্চতর বেতন স্কেল সকল কিছু দেওয়া আছে। আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন পরীক্ষা নিয়ন্ত্রক নন ক্যাডার বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় ঢাকা নিম্নলিখিত উচ্চতর বেতন স্কেলের পদসমূহে সরাসরি নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। তো ভিউয়ার্স, এখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাস থাকলে কিন্তু বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন। তো ভিউয়ার্স, আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, প্রথম যে পদটি রয়েছে সিনিয়র কনসালটেন্টস, এখানে পদের সংখ্যা হচ্ছে ২টি। এটি আপনাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। এখানে বেতন স্কেল সর্বসাকুল্যে ধরা হবে ৬৯,৮৫০ টাকা পর্যন্ত। এখানে শিক্ষাগত যোগ্যতা আছে দেখতে পাচ্ছেন, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে MBBS বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এখানে বয়স আপনাদের দেওয়া আছে সর্বোচ্চ ৪৫ বছর পর্যন্ত। পরবর্তী যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন সিস্টেম অ্যানালাইসিস্ট, এখানে এটি হচ্ছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে। এখানে বেতন স্কেল আপনাদের ধরা হবে ৬৯,৮৫০ টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। এখানে আপনাদের বয়স সীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত। পরবর্তী যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন সিস্টেম অ্যানালাইস্ট, এখানে পদ সংখ্যা ১টি। এটি হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে। এখানে বেতন স্কেল আপনাদের ধরা হবে ৬৯,৮৫০ টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স থাকতে হবে। পরবর্তী যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন জুনিয়র কনসালটেন্টস, এটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। এখানে আপনাদের বেতন স্কেল ধরা হবে ৬৭,০১০ টাকা পর্যন্ত সর্বসাকুল্যে। এখানে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে MBBS বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এখানে পদ সংখ্যা ১টি। পরবর্তী যে পদটি রয়েছে রক্ষণাবেক্ষণ প্রকৌশল, এটি হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। এখানে বেতন স্কেল আপনাদের ধরা হবে সর্বসাকুল্যে ৬৭,০১০ টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। এখানে বয়স সীমা আপনাদের সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত। পরবর্তী যে পদটি রয়েছে প্রোগ্রামার, এখানে আপনাদের শূন্য পদ ১টি। এখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে। এখানে বেতন স্কেল আছে আপনাদের ৬৭,০১০ টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। এখানে আপনাদের সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। পরবর্তী যে পদটি রয়েছে প্রোগ্রামার, এখানে পদ সংখ্যা ১টি। এটি হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে। এখানে বেতন স্কেল আপনাদের ধরা হবে ৬৭,০১০ টাকা পর্যন্ত। দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। এখানে আপনাদের সর্বোচ্চ বয়স সীমা ৩৫ বছর পর্যন্ত। পরবর্তী যে পদটি রয়েছে সহকারী সিস্টেম অ্যানালাইসিস, এটি হচ্ছে ভূমি মন্ত্রণালয়ের অধীনে। এখানে আপনাদের পদ সংখ্যা ২টি। বেতন স্কেল ধরা হবে ৬৭,০১০ টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা সেম টু সেম। এখানে পরবর্তী যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন প্রোগ্রামার, এখানে পদের সংখ্যা ১টি। জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে। এখানে বেতন স্কেল ৬৭,০১০ টাকা পর্যন্ত। এখানে শিক্ষাগত যোগ্যতা সেম টু সেম পূর্বের মতোই। এখানে সর্বোচ্চ ৩৫ বছর বয়স সীমা হলে কিন্তু আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন। পরবর্তী যে পদটি রয়েছে সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার, এখানে পদের সংখ্যা হচ্ছে ১৫টি। এটি হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগের। এখানে বেতন স্কেল আপনাদের ধরা হবে ৬৩,৪১০ টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন সমাজ বিজ্ঞান, মনোবিজ্ঞান, পরিসংখ্যান, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান বা সমাজ কল্যাণ বিষয়ে প্রথম শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে। এখানে আপনাদের বয়স সীমা সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত। পরবর্তী যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন সহকারী প্রকৌশলী, এখানে পদের সংখ্যা হচ্ছে ১টি। এটি হচ্ছে খাদ্য মন্ত্রণালয়ের অধীনে। বেতন স্কেল আপনাদের ধরা হবে ৫৫,৪৬০ টাকা পর্যন্ত।
এখানে শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কৌশল বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। বয়সসীমা আপনাদের 30 বছর পর্যন্ত। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের শেষ তারিখ শুরু হচ্ছে 1/4/2024 খ্রিস্টাব্দ দুপুর 12টা থেকে এবং আবেদন শেষ হচ্ছে 30/4/2024 সন্ধ্যা 6টা পর্যন্ত। হ্যালো ভিউয়ার্স, আবেদনের জন্য আরো বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে। আসলে ভিডিওটি অনেক বড় সার্কুলার, সেহেতু বিশেষ করে অনেক কিছু আলোচনা করতে হবে, আরো পদগুলো দেখাতে হবে, তাই বিস্তারিত বলা সম্ভব হচ্ছে না। আপনারা অবশ্যই নিজ দায়িত্বে বাকি সকল শর্তাবলী দেখে নেবেন। তো ভিউয়ার্স, পরবর্তী যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের প্রথম যে পদ রয়েছে সহকারী পরিচালক প্রশাসন। এখানে হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে, বেতন স্কেল 53,060 টাকা ধরা হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী থাকতে হবে। এখানে বয়স সীমা সর্বোচ্চ 30 বছর পর্যন্ত। পরবর্তী যে পদটি রয়েছে সহকারী পরিচালক পরিকল্পনা ও পরিবীক্ষণ, এখানে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে, বেতন স্কেল আপনাদের ধরা হবে 53,060 টাকা পর্যন্ত। বয়স সীমা সর্বোচ্চ 30 বছর। পরবর্তী যে পদটি রয়েছে সহকারী পরিচালক, এখানে আপনাদের পদ সংখ্যা 2টি, পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে, বেতন স্কেল 53,060 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের পাস পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। বয়স সীমা সর্বোচ্চ 30 বছর পর্যন্ত। পরবর্তী যে পদটি রয়েছে হাইড্রো মরফোলজিস্ট, এখানে পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে, বেতন স্কেল আপনাদের ধরা হবে 53,060 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা এখানে আপনাদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পানি সম্পদ কৌশল বা হাইড্রোজিওলজি বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী পেয়ে কিন্তু উত্তীর্ণ হতে হবে। বয়সসীমা সর্বোচ্চ 30 বছর পর্যন্ত। পরবর্তী যে পদটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সরকারি প্রকৌশলী, এখানে পদের সংখ্যা 2টি, পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে, বেতন স্কেল আপনাদের 53,060 টাকা থেকে 60 টাকা দেওয়া হবে সর্বসাকুল্যে। শিক্ষাগত যোগ্যতা পানি সম্পদ ও কৌশল বা পৌর কৌশল বিষয়ে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি থাকতে হবে। বয়সসীমা সর্বোচ্চ 30 বছর পর্যন্ত। পরবর্তী যে পদটি রয়েছে সহকারী পরিচালক রিজার্ভার ও উৎপাদন, এখানে দেখতে পাচ্ছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে, বেতন স্কেল 53,060 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সিভিল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রনিক্স পাস থাকতে হবে। এখানে দেখতে পাচ্ছেন বয়স সীমা সর্বোচ্চ 30 বছর। পরবর্তী যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক আইসিটি, এটি হচ্ছে বিদ্যুৎ ও জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে, বেতন স্কেল 53,060 টাকা পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কম্পিউটার প্রকৌশলে স্নাতক ডিগ্রি থাকতে হবে। বয়স সীমা সর্বোচ্চ 30 বছর পর্যন্ত।